হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল শব্দ শিখব। এটা হচ্ছে খাই। খাই শব্দটার কিছু মিনিং শিখব, যে খাই শব্দটা কতভাবে ব্যবহার করা যায়, এবং খাই শব্দটা দিয়ে কিছু বড় বড় ওয়ার্ড আছে, এগুলো আমরা শিখব এসএসকে 1 থেকে 4-এর মধ্যে। তার বাইরেরগুলো আমি এখানে ইনক্লুড করে নেই। এই যে খাই ওয়ান চিয়াও মজা করা, খাইশিন হ্যাপি, লিখায় কোনো একটা জায়গা ত্যাগ করা, চলে যাওয়া, ছেড়ে যাওয়া। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। প্রথমে একটা কথা বলে দিই, আমার ভিডিওর কমেন্টে একটা ভাইয়া কমেন্ট করছে, সোহেল ভাই কোশ্চেন করছে, উনি হচ্ছে দোভাষী হিসেবে কাজ করতে চায়, তাহলে কি কি কোশ্চেন ওনারা করতে পারে ইন্টারভিউতে। আমিও দোভাষী হিসেবেই কাজ করি। দোভাষী বলা যায়, কারণ আমি একজন ইংলিশ শিক্ষক। চাইনিজ কোম্পানি, চাইনিজ বসের ইংলিশ শেখায়। সো আমার কি করতে হয়, চাইনিজ টু ইংলিশ ট্রান্সলেট করতে হয়। সো এইটাও আপনারা দোভাষী হিসাবে ধরে নিতে পারেন। আমার ইন্টারভিউর সময় আমারে কি কোশ্চেন করছে, আমারা জাস্ট নর্মাল কোশ্চেনগুলো করছে উনি, কোথায় পড়ি, দিনকাল কেমন যেতে আছে, কিভাবে দিনকাল যায়, বা এই যে ডেলি লাইফে আমি কি কি কাজ করি, এগুলোই আমারা জিজ্ঞেস করছে। কঠিন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই। ওরা শুধু চেক করব যে আপনি আসলে চাইনিজ কথা বলতে পারেন কিনা, আপনি যে দোভাষী হিসেবে কাজ করবেন, আপনি আসলে কি তাদের কথা বোঝেন কিনা, এটা হচ্ছে ওরা ট্রাই করব, জানার ট্রাই করবো আর কি। সো আপনি যদি চাইনিজ পারেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সো একটা কোম্পানিতে না হলে আরেকটাতে হয়ে যাব। চাইনিজ পারলেই হচ্ছে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন? এখন আমি যেটা ফিল করতেছি চায়নাতে, এই যে আমি ইন্টারভিউ দিই, আজকেও সকালেও একটা ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউ কঠিন ইন্টারভিউ না, জাস্ট নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি কি করব, ভবিষ্যতে কি করতে চাই, এইগুলো নর্মাল কোশ্চেন। স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো চাইনিজ শিখেন, অ্যান্ড এখানে যে জিনিসগুলো আছে এগুলো ভবিষ্যতে আমি আরও সুন্দর করে হচ্ছে বাংলাতে সুন্দর করে কন্টেন্ট বানানোর ইচ্ছে আছে, দোয়া করবেন। আচ্ছা, বেশি কথা বলে ফেলছি, আমরা দেখি একটা একটা করে। প্রথম যে খাই শব্দটার মিনিং, প্রথম যে স্ট্রাকচারটা আছে দেখেন, এখানে খাই শব্দটার মিনিং হচ্ছে কোনো কিছু চালানো, কোনো একটা ভেহিক্যাল, কোনো একটা গাড়ি চালানো। যেমন ওয়াহুই খাইছ, আমি গাড়ি চালাতে পারি। থা খাই চু চ, চু জু চ, সে হচ্ছে ট্যাক্সি চালায়। থা যায় শুয়ে খাইছ, সে গাড়ি চালানো শিখছে। সে বা তিনি, কারণ চাইনিজ ভাষা হচ্ছে সে তিনির জন্য ডিফারেন্স কোনো ওয়ার্ড নাই। চাইনিজ ভাষা হচ্ছে সবাই সমান। সে থা দ্বারা তিনিও বোঝায়, আবার থা দ্বারা হচ্ছে সেও বোঝায়। সো তিনি গাড়ি চালানো শিখছেন, অথবা সে গাড়ি চালানো শিখছেন। আমরা আরও অনেক কিছু বলতে পারি, আপনারা দেখে নেবেন আর কি কি বলা যায়। খাই চুচুচ ট্যাক্সি চালানো, খাই গং গং চিচ বাস চালানো, খাই মুতুচ মোটরসাইকেল চালানো। আরেকটা ওয়ার্ড আছে, যদি আপনি সাইকেল চালানোর কথা বলতে চান তাহলে ওইটা হচ্ছে ছি ছি, ওই ছিটা হচ্ছে মোটর সাইকেল চালানো, দুই চাকার যে কোনো কিছু। আবার ঘোড়া চালানো হচ্ছে ছি ছি মা, ঘোড়া চালানো। আচ্ছা, আমরা ওইদিকে না যাই। হ্যাঁ, এখানে খাই শব্দটার মানে কি দেখেন, এই খাইটার মানে হচ্ছে কোনো কিছু খোলা, যে কোনো একটা কিছু খোলা, অথবা চালু করা, ব্যবসা শুরু করা, কোনো একটা নতুন ব্যবসা রান করা, এগুলো হচ্ছে এই খাইটা দ্বারা বোঝায়। আমরা এক্সাম্পলগুলো দেখি। চিংখাই ম্যান, প্লিজ দয়া করে দরজাটা খুলুন। ওয়া পাপা খাইলা, আমার বাবা খুলেছে বা শুরু করেছে। ইগোগংছে, আমার বাবা একটা নতুন কোম্পানি খুলেছেন। চকো সাংদিয়ান, এই দোকানটা, সাং ও জিও দিয়ান খাইম্যান, এই দোকানটা সকাল 9টা বাজে খোলে।
সো এখন আপনারা চাইলে আরও অনেক কিছু বলতে পারেন। খাই গংছে কোম্পানি খোলা, খাই দিয়েন দোকান খোলা, খাইতাং লাইট চালু করা, খাইছ ও যেটা আমরা দেখলাম একটু আগে, খাই হুই গতকাল ভিডিওতে আমরা দেখছিলাম খাই হুই শব্দের অর্থ মিটিং করা। সো খাইয়ের পরে আপনারা যে কোনো একটা কিছু বসাবেন, এটা দ্বারা বোঝায় হচ্ছে ওই জিনিসটা খোলা অথবা চালু করা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, খাই শব্দের অর্থ হচ্ছে খোলা চালু করা। এটার অপোজিট, এটার বিপরীত শব্দটা কি? এটার বিপরীত শব্দটা হচ্ছে গোয়ান। খাইয়ের পরে যে কোনো একটা ইভেন্ট, এটা তারা বোঝা হচ্ছে ওই ইভেন্টটা। যেমন আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। ওয়ামেন শুয়েশিয়াও আমাদের স্কুল, মেইনিয়ান প্রতি বছর, খাই উন্তং হুই আমাদের স্কুল প্রতি বছর খেলাধুলার অনুষ্ঠানের আয়োজন করে। সো খাইয়ের পরে আপনারা যে কোনো একটা ইভেন্টের নাম বলে দেবেন। পরেরটা কি দেওয়া আছে দেখেন, খাই হুই মিটিং, খাই লাইক ওয়ান হুই, ওয়ান শব্দের অর্থে কি রাত, ওয়ান হুই মানে হচ্ছে রাতের মিটিং। আর কি বলতে পারি আমরা, খাই থাউলুন হুই, থাউলুন মানে হচ্ছে ডিসকাস করা, থাউলুন হুই মানে হচ্ছে আলোচনা সভা। জানলান, জানলান শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা, খাই জানলান হুই। আশা করি আপনারা বুঝতে পারছেন। খায়ের পরে যে কোনো একটা ইভেন্ট বসা দিবেন, এটা দ্বারা বোঝা হচ্ছে ওই সভাটা হচ্ছে আপনি শুরু করছেন, বা সভাটা হচ্ছে হয় কোনো একটা জায়গায়। এখানে খাইয়ের মানে হচ্ছে যে কোনো একটা ডিভাইস ওপেন করা, যেমন মোবাইল ওপেন করা, কম্পিউটার ওপেন করা, ল্যাপটপ ওপেন করা, যে কোনো একটা জিনিস। আবার এসি চালু করা, যে কোনো একটা ডিভাইস চালু করা, সবগুলা মোটামুটি চালু করা শুরু করা এরকমই। হ্যাঁ, জানা থাকলে ভালো, দেন হচ্ছে আপনারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা এক্সাম্পলগুলো দেখি। চিং খাই তাং, যেটা আমরা একবার দেখলাম যে দয়া করে লাইটটা চালু করুন। খাই খং থিয়াও, এসিটা চালু করুন। খাই দিয়ান, টেলিভিশনটা চালু করুন। আর কি বলা যেতে পারে, খাই দিয়ান নাও, কম্পিউটারটা চালু করুন। সো এরকম আপনারা যে কোনো কিছু বলতে পারবেন। পরে কি দেওয়া আছে, কম্পাউন্ড ওয়ার্ডগুলা, যে খাইশি কোনো একটা জিনিস শুরু করা, যে কোনো কিছু শুরু করা। যেমন দিয়ান ইন খাইশি, মুভি শুরু হয়ে গেছে, সিনেমা শুরু হয়ে গেছে। খাইশি শুইশি, পড়ালেখা শুরু হয়ে গেছে বা পড়ালেখা শুরু করো। খাই, ও এটা হচ্ছে সবার শেষে, যেমন হুই ই মিটিং, শাউ লিয়াং দিয়ান খাইশি, মিটিং বিকাল 2টা বাজে শুরু হবে। সো আপনারা এইভাবে খাইশির পরে যে কোনো একটা জিনিস বলে দিতে পারেন। যেমন পিসাই খাইশি, পিসাই শব্দের অর্থ হচ্ছে খেলা, যে কোনো একটা খেলা শুরু হয়ে গেছে। পিসাই খাইশিলা, খেলা শুরু হয়ে গেছে। খাইশি গংজো পা, কাজ শুরু করেন। রান্না, সো এরকম যে কোনো একটা জিনিসের পরে খাইশি শব্দ ব্যবহার করলে এটা দ্বারা বোঝায় যে শুরু করেন, শুরু করেন বা শুরু করা। খাইছ, ও এটা তো আমরা একটু আগে দেখলাম। খাইয়ের পরে যে কোনো একটা ভেহিক্যাল বসা দিবেন, এটা দ্বারা বোঝা হচ্ছে ওই জিনিসটা চালানো। এখানে যে আরো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে দেখেন, হুই, হুই শব্দের অর্থ হচ্ছে পারা, যে ওয়া হুই খাইছ, আমি গাড়ি চালাতে পারি। যাই শব্দের অর্থ কি, আমরা আগে শিখছিলাম যে কোনো একটা কাজে আপনি এখন করতেছেন, ওয়া যাই খাইছ, আমি হচ্ছে এখন গাড়ি চালাচ্ছি। ওয়া ইয়াও খাইছ, আমার গাড়ি চলাতে হবে, ভবিষ্যতে কোনো একটা ঘটনা। খাই ওয়ান শিয়াও, খাই ওয়ান শিয়াও শব্দের অর্থ হচ্ছে মজা করা, কাউকে নিয়ে মজা করা। আপনারা কাউকে বলতে পারেন, কেউ যদি আপনার সাথে মজা করে, নে জ্ঞানোয়া খাই ওয়ান শিয়াও মা, তুমি কি আমার সাথে মজা করছো? অ্যান্ড দেন পিএ খাই ওয়ান, সরি, পিএ খাই চজং ওয়ান শিয়াও, এই ধরনের মজা কখনো করবেন না।
别开车中玩笑他们在开玩笑তারা এখন মজা করছে সো এখন আপনারা চাইলে আরও অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন যে শ্যানমা খাই ওয়ানশাও কি মজা করছো এটা হচ্ছে রাগ করে বলে রাগ করার দরকার নেই আপনারা রাগ করবেন না রাগ কিন্তু একটা খারাপ জিনিস খাইশিন আপনারা সবসময় হচ্ছে খুশি থাকবেন খাইশিন খাইশিন শব্দের অর্থ কি খুশি আনন্দিত বা আনন্দিত যেমন আমরা দেখি এক্সাম্পলগুলো কি দেওয়া আছে ওয়া চিন্তিয়ান হ্যান খাইশিন আমি আজকে অনেক খুশি and then হাইজাম্যান ওয়ান্দা হ্যান খাইশিন সন্তানেরা খুব আনন্দের সাথে খেলাধুলা করতেছে ওয়া যাই ইচ্ছে ওয়ামেন যাই ইচ্ছি খাইশিন আমরা একসাথে মজা করতেছি সো সো আপনারা যে কোনো কিছুর পরে হচ্ছে খাইশিং শব্দটা ব্যবহার করতে পারেন মজা করা কিছু করা এটা কি দেওয়া আছে দেখি জুনি সাংরি খয়লা হ্যাপি বার্থডে শুভ জন্মদিন থিয়েন থিয়েন খাইশিন প্রতিদিন খুশি দেখো এই অনেক বড় ভিডিও হয়ে গেছে সমস্যা নাই যাদের ধৈর্য আছে তারা ধৈর্য ধরে দেখেন ধৈর্য না থাকলে চলে যান লিখায় লিখায় শব্দের অর্থ চলে যাওয়া কোনো একটা জায়গা থেকে চলে যাওয়া বা বিদায় নেওয়া যেমন ওয়াশিয়াগাও ইয়ে লিখায় বেজিং আমি পরের মাসে বেজিং ছেড়ে চলে যাব থা লিখাই লাগংসে সে কোম্পানি ছেড়ে চলে গেছে পুইয়াও লিখায় ওয়া আমাকে ছেড়ে যেও না আমাকে আপনারা ছেড়ে যান না আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম